প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 এর গণিত এর দ্বিতীয় অধ্যায় মুনাফা, এই মুনাফা চ্যাপ্টারটা আমরা পড়ব। প্রথমে আমরা একটু বুঝি মুনাফা কি। মুনাফা মানে আমরা বুঝি প্রফিট, মানে হচ্ছে লাভ, মানে হচ্ছে কোনো বিনিয়োগকারী যদি কিছু টাকা ইনভেস্ট করার পর একটা কোনো পণ্য ক্রয় করার পর যদি সে বিক্রয় করার পর যদি দেখা যায় একটা পণ্য সে 1000 টাকা দিয়ে কিনেছে এবং সে যদি 1000 টাকার বেশি দামে বিক্রয় করতে পারে তখন তার লাভ হয়। এই লাভ হয়। আবার যদি দেখা যায় 1000 টাকা দিয়ে জিনিসটা কিনে রাখছে কিন্তু বিক্রি করছে 1000 টাকার কম, 800 টাকা বা 700 টাকা, সেক্ষেত্রে তার ক্ষতি হয়। তার মানে ক্ষতি হলে সেটা লস, আর যদি লাভ হয় সেটা হচ্ছে প্রফিট। তো আমরা মুনাফা এখানে শুধু লাভ নিয়ে কেন কথা বলা হবে, তার কারণে একটা ব্যাংকের ভিতরে যখন কোনো ব্যক্তি টাকা রাখে তার কখনো লস হয় না। এই জন্য এখানে শুধু মুনাফা নিয়ে আলোচনা করা হচ্ছে, যে লস নিয়ে আলোচনা করা হচ্ছে না বা ক্ষতি নিয়ে আলোচনা করা হচ্ছে না। তবে হ্যাঁ, ক্ষতি রিলেটেড কিছু অঙ্ক আমাদের করতে হবে। যখন আমরা ব্যাংক ছাড়া অন্য জিনিস কেনা বেচা করি তখনই আমরা বুঝতে পারি অনেক সময় লাভ হয়, অনেক সময় লস হয়, মানে ব্যবসায় যে ইনভেস্ট করা হয়। এছাড়া ব্যাংকে যখন টাকা রাখা হয় সেক্ষেত্রে সবসময় লাভই হয়, কখনো লস হয় না। কারণ ব্যাংকে তুমি যদি 2 লাখ টাকা রাখো, যদি দেখো যে ধরো তুমি কোনো ব্যাংকে 2 লাখ টাকা রাখলা, টাকা রাখার পর যদি দেখা যায় যে তোমার লস হয়ে গেছে, দ্যাট মিন্স 1 বছর আগে তুমি 2 লক্ষ টাকা রাখছো, তো 1 বছর পরে গিয়ে দেখতেছো যে এখানে টাকা আছে 1,99,000 বা 1,90,000, তার মানে 10,000 টাকা লস হয়ে গেছে। তখন কিন্তু ওই ব্যাংকে তুমি পরবর্তী বছরে টাকাটা রাখবা না, টাকাটা উঠাই ফেলবা, কারণ তুমি ব্যাংকে টাকা রাখছোই লাভ হওয়ার জন্য, ঠিক আছে? তো সেই জায়গায় লাভের জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে, সো ওই জায়গায় টাকা রাখা হয় না। যার জন্য এখানে আমরা কি শুধু লাভ নিয়ে আলোচনা করব, মুনাফা। তা মুনাফার জন্য আমাদের কিছু অঙ্ক আছে, আমাদের অঙ্ক করতে মুনাফার কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো আগে লিখে নেব। এক নম্বর সূত্র, I সমান PRN। এটা আমরা পরিচয়টা লিখে নিই আগে। I মানে হচ্ছে সরল মুনাফা। P হচ্ছে মূলধন বা আসল। একটা লিখলেই হলো। যদি আসল বলে তবুও P হবে, যদি মূলধন বলে তবুও P হবে। এরপর হচ্ছে R হচ্ছে মুনাফার হার, মানে কত পার্সেন্ট হারে তুমি লাভ পাবা, মুনাফার হার। এরপর হচ্ছে N হচ্ছে সময়, মানে কত সময়ের জন্য তুমি টাকাটা জমা রাখছো, ব্যাংকে জমা রাখছো অথবা ইনভেস্ট করতেছো, সেটা হচ্ছে সময়। এই হচ্ছে 1 নম্বর সূত্র। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে A সমান 1P * 1 প্লাস RN, এটা হচ্ছে A এর সূত্র। তাহলে P তো আমরা জানি আসল বা মূলধন, আরো জানি মুনাফার হার, N হচ্ছে সময়, তাহলে এখানে বাকি আছে A মানে হচ্ছে মুনাফা আসল, A হচ্ছে মুনাফা আসল অথবা মুনাফা সহ আসল, এটাও লেখা যায়, মুনাফা সহ আসল। এটা হচ্ছে A, আর বাকিগুলো আমরা জানি। 3 নম্বর সূত্র, 3 নম্বর হচ্ছে C সমান P * 1 প্লাস R এর পাওয়ারে N, নেগেটিভ বাইরে পাওয়ার N থাকে। তাহলে এখানে C অর্থ কি? C হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর তো জানি মুনাফার হার, P জানি আসল বা মূলধন, N ও জানি সময়, সো বাইগুলো লেখা দরকার নাই। 4 নম্বর সূত্র হচ্ছে C - P। C মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর এখানে P হচ্ছে আসল।
সি থেকে পি বাদ দিলে এই যে এটাই চলে আসে, মানে এই সি এর সূত্র কি এটা আমরা আগে বসাবো পি ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার n, এরপর হচ্ছে এই যে মাইনাস, এই মাইনাস যোগ, এরপর হচ্ছে পি, সি মাইনাস পি। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা মানে সি মাইনাস পি কে একসাথে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আর এটার সূত্র হচ্ছে পি ইনটু 1 প্লাস আর পরের না সি এর সূত্রটা মাইনাস পি। এটাকে একটু শর্ট করে লেখা যায় পি সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর ব্র্যাকেটে n মাইনাস 1। এটাকে এভাবে লেখা যায় কারণ দুই জায়গায় পি আছে, পি দুই জায়গায় পি আছে, তাহলে পি থেকে যদি মানে দুই জায়গায় যদি পিটা কমন নিয়ে নিই, কমন নেওয়ার পর এখানে কি থাকে 1 প্লাস আর পাওয়ার n মাইনাস, এখান থেকে কিছু নাই, আমরা এখান থেকে পি কমন নিয়ে নিয়েছি, কিছু নাই মানে কি 1 থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, সুতরাং সি মাইনাস পি কি লেখা যায় সি মাইনাস পি। দ্যাট মিন্স চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে p ইনটু 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1। এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, যেটাই ব্যবহার করবে একই জিনিস। তো এই হচ্ছে এই চারটাই সূত্র আমাদের এই চ্যাপ্টারে। চারটি সূত্র আমরা ভালো করে মুখস্থ করে নেব, এরপর আমরা অঙ্কে চলে যাব। আরো দুইটা সূত্র হবে, সেটা হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই দুটো তোমরা জানো, কিন্তু তারপর আমি লিখে রাখলাম। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এবং ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন আমরা 2.1 এর 4 নম্বর অঙ্কটি করব। এই অঙ্কে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে কি দেওয়া আছে এখানে? তাহলে দেওয়া আছে মুনাফার হার। তো মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ আমরা একটু আগেই লিখে রাখছি যে মুনাফার হার সমান হচ্ছে আর। তাহলে আর এর মান কত? 10.50 টাকা হলে 2000 টাকা, মানে টাকার সঙ্গে যদি র থাকে, তাহলে এটা হবে পি মানে আসল বা মূলধন। টাকার সঙ্গে যদি র থাকে তাহলে বুঝবো ওই পরিমাণটা হচ্ছে কি পি, আসল বা মূলধন। এরপর বলছে 5 বছরের মুনাফা কত হবে? তো 5 বছরটা কি সময়, মানে কি কার মান? n এর মান। কার মান? n এর মান। বলছে মুনাফা কত হবে, মানে কি বের করতে বলছে? মুনাফা মানে কি? আয়। মুনাফা মানে আয়। এই যে সরল মুনাফা করছি আয়, তাহলে এখানে আয় বের করতে বলছে। তাহলে যেগুলো দেওয়া আছে আমরা আগে লিখে নিই। তাহলে লিখবো দেওয়া আছে মুনাফার হার, মানে আর সমান দেওয়া আছে কত? 10.50। বার্ষিক শতকরা, এই টাকাটাকে আমরা কিভাবে লিখতে হবে? পার্সেন্টে লিখতে হবে। 10.50% লিখতে হবে, আর এর মানটা পার্সেন্ট লিখতে হবে। এটাকে ভাঙাইতে হবে। পার্সেন্ট মানে নিচে কত হবে? 100, আর উপরে হবে এই সংখ্যাটা 10.50। ব্যাস, আর লিখে ফেলছি। এরপরে কি আছে এখানে? 2000 টাকা। টাকা র আছে কিন্তু, তাহলে এটা কি কার মান? আসল মানে পি এর মান। তাহলে এটা কি লিখবো? পি সমান সমান 2000 টাকা। 2000 টাকা। এই যে 5 বছর, এটা কি হবে? সময়। সময়কে কি দ্বারা প্রকাশ করে? n। তো ছোট হাতের n সমান সমান 5 বছর। আর দেওয়া আছে, পি দেওয়া আছে, n দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি মুনাফা কত হবে। শুধু মুনাফা, আসল মুনাফা একই কথা। তাহলে বের করতে হবে মুনাফা আই সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি কি জানি? আই সমান পি আর এন।
সূত্রটা লিখে নিলাম। এখন মানগুলো বসাই দিই। পি এর মান কত? 2000 গুণ আর এর মান কত? 10.50 আর নিচে হবে 100। আবার গুণ n কত? 5 বছর। আমি শুধু মানগুলো লিখে নিলাম। পি এর মান 2000, এই যে 2000 লিখলাম। এগুলো গুণ বোঝায় না? এটা গুণ হয়ে আছে, গুণ দিলাম। দিয়ে এখানে আছে আর এর মান কত? এই যে 10.50 ভাগে 100, তাহলে এটা লিখলাম। তারপরে গুণ n কত? 5 বছর, 5 লিখলাম। এখন আমরা এটা হিসাব করি, কাটাকাটি করি। এই জায়গায় 2 শূন্য, এখানে 2টা শূন্য কাটা যাবে। আর বাকি যেগুলো সব গুণ করে দেব। গুণ করা কত আসে? মানে 20 গুণন 10.50 গুণন 5। গুণ করলে কত আসে? আর নিচে রেখে তো ভ্যালু নাই, যেহেতু শূন্য শূন্য কারণ নিচে রেখে কোনো ভ্যালু নাই। সো আমরা এগুলো গুণ করে যা পাবো সেটাই অ্যান্সার লিখবো। গুণ করা কত আসে? 50। তাহলে এটা গুণ করার পর আমরা পাবো 1050 টাকা। এই যে কার মান বের হলো? আয়ের মান। আয়টা কি? মুনাফা। প্রশ্ন বলছে মুনাফা কত, এখন আমরা কত লিখবো? মুনাফা 1050 টাকা। তাহলে লিখবো অ্যানসার মুনাফা 1050